কয়েকটা জিজ্ঞাসা। এদেরকে জমি ভাগ করে দেওয়ার সময় বাড়ির অংশ, ধানি জমির অংশ আলাদা আলাদা জায়গায় দিতে হবে নাকি সব জমি ধানি জমি দিলেও চলবে? আপোষে মিলে দেওয়া ভালো। ভিটা বাড়িতে তারা থাকবে না, মর্মে ধানি জমি আপোষ করে দেওয়াই ভালো হবে। ভিটা বাড়ি দেওয়ার চেয়ে ধানি জমি আপোষ করে দেওয়াই ভালো। হুজুর, আজকে আমার জন্মদিন, আমি আজকে কি কি করতে পারবো? তুমি যা কিছু করবে সেটাই শিরক হবে। জন্মদিনের কোনো দাম নেই, মৃত্যুদিনের কোনো দাম নেই। বিবাহের সময় বর এবং বউয়ের পোশাক কেমন হবে? শালীন পোশাক হবে, সুন্দর ভালো মানের। তা মাথার মুকুট চলবে না, ওটা হিন্দুদের নীতি। স্কুল বা কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে কি? বেহায়ারা পরিপূর্ণ আছে, না যাওয়াই ভালো। একজন মা তার স্বভাবগত কারণে তার ছেলে মেয়েদেরকে অভিশাপ দেয়। অভিশাপ দেওয়া জায়েজ নয়। যতবার মা এই কথা বলবে ততবার ফেরেশতা আমিন বলবেন। যার কারণে মায়ের উচিত মেয়ের ব্যাপারে ভালো কথা বলা, মন্দ কথা না বলা। আমি জেনারেল লাইনের দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমি উর্দু ও ইংরেজি পারি এবং আরবি ভাষা শিখছি। আমি কি আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াতে পড়ার যোগ্য পাবো, সুযোগ পাবো? যাও, সামনের শুক্রবারে ভর্তির তারিখ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর ভর্তির তারিখ সামনের শুক্রবার। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ভর্তির তারিখ সামনের শুক্রবার 1 জানুয়ারি। ব্যায়ামের মাধ্যমে শরীরকে পেশিবহুল শরীরে রূপান্তর করার অনুমতি কি? শরীর ভালো রাখার চেষ্টা করো, সমস্যা নেই। কোনো ব্যক্তি মারা যাবার 3 দিন পর সেই ব্যক্তির বাড়িতে ধোয়া পাগলা করা হয়, অর্থাৎ কাপড় চোপড় খার বাড়ি সহ বাড়িটি পরিষ্কার করা হয়। 3 দিন পরে করতে হবে, এটা হারাম, শিরক। কোনো এক সময় করতে হবে, সেটা ভালো। মৃত ব্যক্তিকে কবরস্থ করার আগে খাবার খাওয়া যাবে কি না? যাবে। আমি বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। আমি জীববিজ্ঞান বইয়ে পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গের যাবতীয় বিষয়বস্তু অধ্যয়ন করছি। পরীক্ষায় পাস করার জন্য এ সম্পর্কে কি বলবেন? ছেড়ে দাও। সূরা বাকারায়ের 230 নম্বর আয়াত আমি বুঝতে পারিনি, সময়ে বুঝে নিও। জামাতে শেষের রাকাত পেয়েছি, এটা যদি আমার প্রথম রাকাত হয় তাহলে দ্বিতীয় রাকাতে আমি বৈঠক করব কি না? হ্যাঁ, করবা। দ্বিতীয় রাকাতে তুমি বৈঠক করবা, তাতে তুমি সূরা ফাতিহা অন্য একটা সূরা পড়বা। পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি বলেছিলেন সুর দিয়ে ওয়াজ করা যাবে না, কিন্তু জনৈক আহলে হাদিসের বক্তা সুর দিয়ে ওয়াজ করেন। আমার কিছু করণীয় নেই। কঠোরভাবে আল্লাহ রাসূল বক্তব্য করতে বলেছেন। এজা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, ওহামারা তাই না হোক, তার 2 চোখ লাল হয়ে যেত। অস্তাদাগা যাবহু, তার রাগ বেড়ে যেত। ওয়ালা সাউতহু, কণ্ঠ তার উঁচু হয়ে যেত। কান মনজুরো যাইস, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন। এটা হলো বক্তব্যের সুন্নাত। সেখানে কণ্ঠসুরের কোনো বালাই নেই। কণ্ঠসুর ত্যাগ করতে হবে, কণ্ঠসুর জায়েজ নয়, এটাই চূড়ান্ত। মৃত ব্যক্তির জানাজার নামাজ নীরবে পড়া যাবে কি না? নীরবে পড়া যায়, নীরবেই উত্তম। এ কথা হাদিসের ভিত্তিতে
বিদ্বানগণ বলেন। তবে শরাবে পড়াও যায়। ওই হাদিসের ভিত্তি, যে হাদিসে পিছন থেকে সাহাবী বললেন আল্লাহ রাসূল যেভাবে দোয়া পড়লেন, তাতে আমি যদি এই মৃত ব্যক্তি হতাম তাহলে খুব ভালো হতো। তবে নীরবে পড়ার ভাগ বেশি। হস্তমৈথুন করার পর যে নাপাক বস্তু বের হয়, তা আমাদের শরীরের কোনো স্থানে লাগলে তা ধুয়ে ফেললে নামাজ হবে কি? হবে। গোসল ফরজ, একই ব্যাপার। এই নোংরা ন্যাক্কারজনক পাপ কাজ ত্যাগ করতে হবে। তা কাবিরা গুনাহ, হারাম, মহাপাপ। ইজতেমাতে যাওয়া যাবে কি? ইজতেমা যদি বিদআতপূর্ণ হয়, শিরকপূর্ণ হয়, তাহলে যেতে হবে না। আর যদি কোরআন হাদিস এর সহি বিবরণ হয় তাহলে যেতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারোই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, তার প্রমাণ আছে কি? 12ই রবিউল আউয়াল নয় তো, সেটা হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ। আর রাহিকুল মাখতুমে দেখেন, বিস্তারিত দেওয়া আছে। আর রাহিকুল মাখতুম। জেরা মসজিদ কাকে বলে? জেরার মসজিদ কাকে বলে? মুনাফিকি করে আপোষে দ্বন্দ্ব গন্ডগোল সৃষ্টি করার জন্য, কলাকৌশল আঁটার জন্য যে মসজিদ তৈরি করা হয় তাকে মসজিদে জেরার বলে। কেউ যদি আরবি পড়তে না পারে তবে সে কি কবরের আযাব থেকে মুক্তির জন্য সূরা মুলকের বাংলায় উচ্চারণ করতে পারবে? জি না, বাংলায় উচ্চারণ ভালো হবে না। 15 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে হাফেজ রেখে কোরআন পড়া শিখতে হবে। ছেঁচড়া মেচড়া করে হলেও, কোন রকম করে হলেও পড়া শিখতে হবে। শায়েখ, আপনি 2011-2012 সালের দিকে ঢাকা বংশালে যেভাবে বক্তব্য দিয়েছিলেন সেভাবে আর একবার বক্তব্য শোনাবেন। ও আচ্ছা আচ্ছা, তোমার তো অনেক বড় সাদ। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। কেন জানি আমাকে আর তেমন লাগে না। আপনাকে কেন আহলে হাদিস সংগঠন থেকে বের করে দেওয়া হয়েছে আমি পূর্ণ জানি না, তবে 2-1টা কারণ আমার জানা আছে। তার একটা কারণ হলো আমি প্রতিষ্ঠান গড়েছি ঢাকা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ওখানে থাকি, টাকা ওখানে আদায় করি, এ একটা কারণ আছে। আর আরেকটা কারণ দিয়েছে যে আমি ক্লাস করি না, বক্তব্য দিয়ে বেড়াই। আবার সেই বছর 30 দিন ডিসেম্বরে ক্লাস হয় না, এই জন্য আমি ইন্ডিয়ায় ছিলাম, ক্লাসের বিরতি। তো 34 দিন অনুপস্থিত দেখানো হয়েছিল, তার 30 দিন ক্লাস বিরতি ছিল, তাই ইন্ডিয়ায় ছিলাম। সেটাকে ক্লাসের অনুপস্থিত দেখানো হয়েছে। আমার বলা আছে অন্যায়ের বিচার 2বার হবে, হবেই হবে, আজ হোক আর কাল হোক। কসর সালাত সম্বন্ধে বিস্তারিত বলুন। বাড়ি থেকে বের হবে সফরে, দূরে। যখন বাড়ি থেকে বের হলো তখনই কসর করতে পাবে, বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে হোক, 1 কিলোমিটার দূরে হোক। তবে সফরটা যদি সফর না হয়, বগুড়া শহরে গেছে, তাহলে সে বগুড়াতে গিয়ে কসর করতে পাবে না। তবে যদি ঢাকা যাই, তখনই বুঝবে যে আমি কসরে যাচ্ছি, সফরে যাচ্ছি, ব্যাগ ট্যাগ নিবে, কাপড় চুপড় নিবে। তখনও নিমগাছি থেকে বের হয়ে যদি সলাতের টাইম হয়ে যায় বাগবাড়িতে, সেখানেও কসর পড়তে পারে, কেননা সফরে বের হয়েছে। সফরের সময় দূরত্বের সময় নাই, হিসাব নেই, সফরের হিসাব। সফরে বের হলেই কসর করবে, দূরত্ব নয়। বিড়ি সিগারেট খেলে নাকি 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হয় না। জি, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সারাবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কে যদি নেশাদার দ্রব্য পান করে
তাহলে 40 দিন তার ইবাদত কবুল হয় না, সালাত কবুল হয় না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট নেশাদার দ্রব্য। তুমি যদি মনে করো যে নয়, তাহলে মনে রেখো একটা কথা, আল্লাহর নবী বলেছেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। এখন যারা জর্দা খায় না তাদেরকে এক বৈঠকে বসে 250 জর্দা খাওয়িয়ে দাও, তারপরে দেখো কি হয়। আর না হলে 1 কেজি খাওয়াও, দেখো কি হয়। বেশির তো পরিমাণ আল্লাহর নবী উল্লেখ করেননি। অতএব যারা বলেছেন মাকরু তারাকেও ফিরে আসতে হবে, যারা বলেছেন না খাওয়াই ভালো তাদেরকেও ফিরে আসতে হবে। যারা বলেছে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, যারা জান্নাত পাবে না, তার 1 শ্রেণীর মানুষ যারা নেশাদার দ্রব্য পান করে। অতএব বিড়ি, তামাক, জর্দা, সিগারেটগুলো নেশাদার দ্রব্য, যে কোনো মূল্যে তা পরিহার করতে হবে, এটাই চূড়ান্ত। এ ব্যাপারে কোথাও পরামর্শ, কোথাও আপোষ করার কোনো সুযোগ নেই। কোনো মুসলমান নাকি অন্য কোনো মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা না বললে থাকতে পারে না। তাহলে আসাদুল্লাহ আল গালেবের সাথে আপনার কি হয়েছে? সাক্ষাৎ হয়, কথা হয়, সাক্ষাৎ হলেই কথা হয়, কথাতে কোনো বাধা নেই। তুমি দূর থেকে এত দূরে চলে গেছো কেন তা আমার জানা নেই। তোমার ভেতরে মনে হয় সবসময় খারাপ বিরাজ করে, তুমি তোমার খারাপ থেকে ফিরে আসো। ডক্টর আসাদুল্লাহ আল গালেব একজন উচ্চ শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ, তাকে সম্মান করে কথা বলাই উচিত জাতির সবার। মেয়ে সন্তান হলে কি গরু দিয়ে আকিকা করা যাবে? জি না, ছেলে হোক মেয়ে হোক গরু দিয়ে আকিকা করা যাবে না। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি এগুলো দিয়েই আকিকা দিতে হবে, অন্য কিছু নয়। আসসালামু আলাইকুম। দুপক্ষের বিবাহ বন্ধনের অনুমতি ছিল, পরে মেয়ে পক্ষ বলে আমরা বিবাহ দিইনি। তারা যে এই কথা বলল তাদের পরিণতি কি হবে? মেয়ের বাপ বিবাহের বৈঠকে উপস্থিত থাকলেই বিবাহ হয়ে গেছে। মেয়ের বিবাহ দিইনি বা দিয়েছে এসব কথার 5 পয়সা দাম নেই। তোমরা ক্ষমতা প্রয়োগ করে সে মেয়েকে বাড়িতে নিয়ে আসো যে কোনো মূল্যে, মেয়ের বাপ যদি সেখানে থেকে থাকে। আর মেয়ের বাপ যদি সেখানে না থেকে থাকে, বিবাহ হয়নি, কোর্ট কাছারির কোনো দাম নেই। হুজুর, আমি জানতে চেয়েছি যে একজন পুরুষ তার স্ত্রী থাকাকালীন তার ছোট বোনকে বিবাহ করে একসাথে সংসার করা যাবে কি? জিনা হারাম, কাবিরা গুনাহ। যেই দিনই তার ছোট বোনকে বিবাহ করেছে সেই দিনই দুইজনের সাথে সংসার হারাম হয়ে গেছে। বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত দুইজনের কাউকে সংসারে আনতে পাবে না। যৌবনপ্রাপ্ত আলেম মহিলাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবে কি? মেয়েরা যদি একাধিক হয় পর্দা করে শিক্ষা নিতে পারে, দিতে পারে, নির্জনে নয়। প্রকাশ্য সুদখোর ব্যক্তিকে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া যাবে কি? জি না, দিতে হবে না। পরহেজগার মানুষকেই মুয়াজ্জিনের দায়িত্ব দিতে হবে। বই পুস্তক কেউ ছেড়ে যাবেন না, বিশেষভাবে মাসিক আল ইতেশাম পত্রিকা। আমি দাবি রাখি পৃথিবীর প্রত্যেকটা বাঙালির ঘরে মাসিক আল ইতেশাম পত্রিকা থাকবে ইনশাআল্লাহ। অনেক শ্রম আছে পত্রিকার পিছনে, এ দিয়ে আপনার কাছে সঠিক কোরআন হাদিস পৌঁছাতে চাই। সময়ের গতিতে তা ইংরেজি ভাষায় বের হবে, সময়ের গতিতে তা আরবি ভাষায় বের হবে ইনশাআল্লাহ। ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করা যাবে কি? করা যাবে, ব্যবসা করা যাবে না। জায়নামাজে কাজা
জায়নামাজে কাবা ঘরের ছবি থাকলে নামাজ হবে কি? হবে। কাবা ঘরের ছবি থাকাতে নামাজের সলাতের কোনো সমস্যা নেই। তবে জায়নামাজে এক কালার ব্যবহার করতে হবে। যেসব নামাজে না জায়নামাজে কাবা ঘর আছে সেটা ব্যবহার করা যাবে না। যে নাই জায়নামাজে নকশা ফুল দেওয়া আছে সেই জায়নামাজ ব্যবহার করা যাবে না। কেন? আল্লাহ রাসূলের সামনে একটা চাদর ছিল, তাতে ডোরা ডোরা দাগ ছিল। আল্লাহ রাসূল বললেন, আয়েশা চাদরটা সরাও। এই ডোরা ডোরা দাগ আমার সলাতে একাগ্রতা নষ্ট করে দিল, আমি অমনোযোগী হয়ে গেলাম। এটা মনে হয় চালু করতে পারবে না এখন। আগামী তারিখে কিন্তু ডেট হতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, দেখি। প্রচার করেছে যে আশেপাশে আহলে হাদিস মসজিদ না থাকায় আমি সালাত পড়তে পারি না, আমার করণীয় কি? ওই মসজিদেই যাবেন, অন্তত আসর আর ফজর না গেলেও বাকি সময়ে যাবেন, ওদের সাথে সালাত আদায় করবেন। শেখ আমি বগুড়া উলিপুরে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। প্রশ্নটি ছিল, শেখ আমি ওয়াক্তের শুরুতে জামাতের সহিত সালাত আদায় করতে চাই, কিন্তু আশেপাশে কোনো আহলে হাদিস মসজিদ না থাকায় উক্ত সময় পড়তে পারি না, আমার করণীয় কি? আপনি বলেছিলেন একাই বাড়িতে পড়বে, যদি ওরা ঠিক টাইমে না পড়ে তাহলে একাই তুমি বাড়িতে পড়ে নিও, এটাই ঠিক। হাদিস সহিহ বুখারী মুসলিম। পরে জামাতে তাদের যেতেও পারো, নাও যেতে পারো। সকল সরকারি চাকরির বেতন সুদী ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়, এক্ষেত্রে রুজি হালাল হবে কি? নিরুপায় হয়ে থাকলে হবে। ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটাই এক নয়। এখন তো আর বাড়িতে টাকা রাখার পরিবেশ নেই, ওখানে আমি রাখি নিরাপত্তার জন্য, নিরুপায় হয়ে যা লাভ আসে তা ফকির মিসকিনকে দিয়ে দিই, লাভ আমি খাই না। এইটা ব্যাংকের সাথে যোগাযোগ আর ব্যাংকে স্বইচ্ছায় চাকরি উপার্জন করা দুটাই এক বুঝা ভুল হবে। স্বামী স্ত্রীর ঝগড়ার কারণে সরকারিভাবে স্বামী স্ত্রী উভয়ে তালাকনামায় স্বাক্ষর করেছে, কিন্তু মৌখিকভাবে তালাক দেয়নি। এখন উভয়ে একত্রিত হতে চাই। কতদিন? 90 দিনের মধ্যে হলে বিবাহ না পড়িয়ে নিয়ে আসতে পারে। আর এই ঘটনা যদি 90 দিন পার হয়ে যায় তাহলে বিবাহ পড়িয়ে নিয়ে আসতে হবে। সিজদায় পা কিভাবে রাখবো? শেখ, কাজা নামাজে একামত দিতে হবে কি? সিজদায় পা জমা করে রাখবা, পায়ের গোড়ালি থেকে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত। কাজা নামাজে একামত দিতে হবে। ওজরের কারণে 3 ওয়াক্ত সালাত
মিস হয়ে গেলে একামত 3 বার দিতে হবে। যতবার সলাৎ শুরু হবে ততবার একামত দিতে হবে। তবে এক আজানে হতে পারে একাধিক সলাৎ, তবে একামত পৃথক পৃথক। আমার মা 2 জন, ছোটবেলায় মা বাবা পৃথক হয়ে যায়। সৎ মা আমাকে আদর যত্নে বড় করেন। আমার আপন মার বিয়ে হয়ে যায় অন্য জনের সাথে। এখন 2 মা আমার দাবিদার। এক মাকে খুশি করতে অন্য মা কষ্ট পায়। আমার কি করা উচিত? তুমি কিছু স্বার্থপরতা করছে এটা প্রমাণ না হলেই হলো। যেহেতু তোমার পরের মা তোমাকে লালন পালন করেছেন, কাজে একেও দেখতে হবে। তবে যে মা তোমার লালন পালন করেনি তারও কষ্ট আছে অনেক। কাজেই তুমি 2 জনের মাঝে কাউকে অসম্মান করছো, এটা তোমার মনে যেন না বলে, তাহলেই কোনো সমস্যার কারণ নেই। তারা তোমাকে ভুল বুঝতেই পারে। এক বাড়িতে একবার গেছো, এক মায়ের সাথে দেখা করেছো, কারণবশত আবার গেছো, তখন তোমার এই মা বুঝে নিয়েছে দেখ ওখানে সব সময় যে আমার কাছে আসেই না, আর ওই নিয়ে বছর বছর চলতে পারে, তোমাকে বলতে পারে। তখন 5 বার বললে তুমিও মন খারাপ করিও না যে এক কথা আপনি এত বলেন কেন, আমি তো এই কারণে গেছিলাম। এরকম পরিস্থিতি খুব জটিল। আল্লাহ তোমাকে সাহায্য করুন। পিতামাতার অবাধ্য সন্তান যদি পিতামাতার মৃত্যুর পর অনুতপ্ত হয়ে মৃত পিতামাতার পক্ষ থেকে তাদের জন্য মাগফিরাতের দোয়া করে, পিতামাতার অবাধ্য সন্তান যদি মাগফিরাতের দোয়া করে, দান সাদকা জারিয়া করে, তবে সেই সন্তান আল্লাহর নিকট ক্ষমা লাভ করতে পারবে কি? চেষ্টা করো তো, আল্লাহ ভরসা। চেষ্টা করেন। ভুল তো হয়েছে অনেক, এখন তো সংশোধনের পথ নেই। মুখে দোয়া করেন আর দান খয়রাত করতে থাকেন। চাকরি শেষে পেনশন নেওয়া যাবে কি? আপনার বেতন কেটে রাখা হয়েছে, আপনি নিতে পারেন। যেটা সুদ বেড়েছে সেটা নেওয়া যাবে না। সবাই ধীরে ডান দিকে আসবেন। ওই বই বিক্রি না হওয়া পর্যন্ত তো আমি আছি, আমি তো চলে যাইনি, আর রাত তো আর পার হবে না। তাড়াহুড়া করবেন না, আমি উত্তর দিতে থাকি। ছেলেদের জন্য সোনা রূপা ডায়মন্ড এর আংটি ব্যবহার করা যাবে কি? ডায়মন্ড করতে পারেন, সোনা রূপা করা যাবে না। রূপা করতে পারেন, সোনা করা যাবে না। আত্মহত্যা করে মারা গেলে তাদের জানাজা পড়া যাবে কি? যাই। যে কোনো ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কি? কবরে মাজারে থাকে, তাবিজ লিখে দেয়, এদের পিছনে সালাত হবে না, বাকি হবে। আপনার কোন কোন বই পড়া জরুরি? সালাতের উপরে যেটা বই সেটা পড়া জরুরি, উপদেশ যেটা সেটা পড়া জরুরি। আর মাসিক আল ইতেসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে, সবাইকে পড়তে হবে। জরুরি হিসেবে আব্দুল্লাহর বই মিন্নাতুল বারি, জরুরি হিসেবে আব্দুল্লাহর বই রুজি, জরুরি হিসেবে আব্দুল্লাহর বই আমরা হাদিস মানতে বাধ্য। আর আদর্শ পুরুষ, আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, আদর্শ নারী, আদর্শ পরিবার, এগুলো দেখবেন। কি কাজ করলে ঈমান মজবুত হবে? রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করবেন, কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন, মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ।
যুবকদের জন্য কিছু নসিহত করবেন। মসজিদের জায়গাতে, মসজিদের পাশে মাদ্রাসা করা যাবে কি? মসজিদের জায়গাতে মাদ্রাসা করা যাবে না। মাদ্রাসার কাছে মসজিদ কমিটি কিছু দাম দিয়ে বিক্রি করে দিবে, তো ওই টাকাটা মসজিদে লাগাবে, আর কিছু দাম নিল তো অতি কিনা বেচা হয়ে গেল, তখন ওই জমিতে মাদ্রাসা বানাবে। কেননা মাদ্রাসার মান কম আর মসজিদের মান বেশি, তো বেশি মানের জিনিস কম মানে নিয়ে যাওয়া যাবে না। মাদ্রাসার জিনিস মসজিদে লাগানো যাবে, মসজিদের জিনিস মাদ্রাসায় লাগানো যাবে না, তবে কমিটির কাছ থেকে কম দামে কিনে নেন। রাসূলের সুন্নত কি কি? আপনার কোন বইয়ে পাওয়া যাবে? সলাতের বইয়ে দেখেন, সলাতের উপরে প্রায় সবই আছে। আমি ডেকোরেশনের কাজ করি। ধর্মীয় কাজ ছাড়া গান বাজনার জন্য কি ডেকোরেশনের কাজ করতে পারবো? জি না। সবাই মিলে যা পাপ হবে তোমার উপায়। আচ্ছা, আপনারা ভাইজান দয়া করে স্টেজে আসবেন না, আমার সাথে সাক্ষাৎ হবে যাওয়ার সময়। আচ্ছা, হবে পরে ইনশাআল্লাহ। এখন স্টেজে আসলে হইচই লেগে যাবে। আপনারা সবাই বই পুস্তক নিতে থাকেন, আর পত্রিকাগুলো, বইগুলো সবাই নিয়ে যাবেন, আর পত্রিকাটাকেও ছেড়ে যাবেন না, একটু থামেন। তাড়াহুড়া করে মোটরসাইকেল স্টার্ট দিয়ে পালাচ্ছেন কেন? আমি তো বসে আছি। শয়তানের কাছ থেকে বাঁচার উপায় কি? দূরে কাজ করে সালাত আদায় করে কান্নাকাটি করতে, ও খুব শয়তান, ও লেগে আছে আমাদের সাথে। আল্লাহর কাছে ওয়াদা নিয়েছে, ও নাকি আমাদের ফাঁকি দিবেই। জেরা মসজিদে আলোচনা করা যায় কি? জেরার মসজিদ তুমি কি দিয়ে বুঝলে? জেরার মসজিদ তো আমরা বুঝতে পারলাম না। মসজিদের সামনে কবরস্থান রাখা যাবে কি? সামনে, পিছনে, ডানে, বামে, কোথাও যাবে না। কোন ছেলে মানুষ যখন মারা যায়, তখন তার বউকে আত্মীয় স্বজনরা বলে, তুই তোর স্বামীকে মেরেছিস, খেয়েছিস, ও তোর কারণে মারা গেছে। এগুলো হলো হিন্দুদের আকীদা, হারাম কথা, শিরকি কথা, খুব সাবধান। একটু ধৈর্য ধারণ করেন। আমার জানা অনুপাতে অনেক বই আছে বাজারে। এখন যে খিমার বোরকা পাওয়া যাচ্ছে, সেটা পরাটা না, এই বোরকা পরা যাবে না, বোরকা ঢিলা ঢালা হতে হবে। বল্লা মসজিদের সেক্রেটারি শুকুর মাহমুদ জুমার নামাজ শেষে মসজিদের মাইকে বলে, আপনি নাকি কোনো আলেমই না, এবং আপনি নাকি জমিয়তের নেতাদের অপমান করেছেন। জমিয়তের নেতাদের আমি অপমান করব কেন? আমি তো ওখানেই নাই, তো আমি কি দিয়ে অপমান করব? তুমি আমার বক্তব্য বের করো, আমি কখনকার নিন্দা করলাম। এবং আমি জমিয়তের নেতাদের সাথে 3 দিন বৈঠক করেছি, একাধিক দিন মোবাইলে কথা বলেছি। তুমি না জেনে কথা বলছো কেন? এটাও তোমার কাবিরা গুনাহ। আমি যেটা বললাম সেটা তদন্ত করো। আর তোমাদের দেশব্যাপী সম্মেলনে আমি আসতে প্রস্তুত আছি। বল্লার সেক্রেটারি আপনি জিম্মেদারি নেন, আর আপনি আলেম উলামাকে জামিয়া সালাফিয়া পাঠান, দেখে আপনি কিভাবে করেন। আমি আপনাকে ওয়াদা দিয়ে চলে গেলাম, আরো বলে গেলাম, আমি কোনোদিন কারো নিন্দা করিনি,
আমি 3 দিন জমিয়ত সভাপতির সাথে বৈঠক করেছি, একাধিক দিন মোবাইলে কথা বলেছি। আপনি বলেছেন আপনার মসজিদ আহলে হাদিসের মধ্যে বড়, কিন্তু বল্লা মসজিদ এমন যার দৈর্ঘ্য 5580 বর্গ ফিট, তাহলে আপনার মসজিদ কত? ওটা মনে হয় 25,000। অনেক বড়। তুমি এগুলো কথা ধরে টিকতে পারবে না, খামাকে এগুলো কেন বলতে গেছো? ওটা আরো অপমান হওয়ার পর ওটা তুমি ভাবতেই পারবে না, ও স্বপ্নে দেখার মতো ব্যাপার, যে তুমি খালি ঢুকে দেখলে বুদ্ধি কমে যাবে। আচ্ছা, তথ্য প্রমাণের ভিত্তিতে মসজিদ জেরা হলে সেখানে ওয়াজ মাহফিলের জন্য দাওয়াত রাখা কি জায়েজ? এই বিষয়গুলি আমাদেরকে আগে জানাতে হবে, মসজিদের জেরার কি না। কোন ইমাম যদি শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম আসবেন এটা বিশ্বাস না করেন, ঈসা আলাইহিস সালাম আসবেন এটা বিশ্বাস না করলে ও মুরতাদ, ও ধর্মচ্যুত মানুষ। ফরজ সালাতের পরে খাস ভাবে 1 রাকাত ভিতরে পড়া যাবে কি? জি, 1 রাকাতের হাদিস অনেক বেশি। নামাজ আদায় করে 5 ওয়াক্ত কথায় কথায় মানুষকে গালি দেয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 ওয়াক্ত কথায় কথায় মানুষকে গালি দেয়, মিথ্যে কথা বলে, মানুষকে বোকা সাজায়, এ ব্যক্তি কেমন মুসলমান? মহাপাপী। আমার প্রিয় শায়েখ বর্তমানে অনেক আলেমদের থেকে জেহাদের কথা শুনতে পাই। আমি আপনার নিকট সহিহ জিহাদ সম্পর্কে সহিহ হাদিসের আলোকে জানতে চাই। আপনি জেহাদের কথা জানতে পারবেন আমাদের কাছে জানলে, যখন মোল্লা ওমর আর জেহাদের উপরে কেবল লাভবান বই পড়েন, তাহলে বুঝতে পারবেন জেহাদ কখন করবো, কার সাথে করবো, কিভাবে করবো। আজান লম্বা সুরে দেওয়া যাবে কি? আজান লম্বা সুরে দিতে হবে। আসরের সালাত কাজা হলে মাগরিবের সালাতের সময় আদায় করা যাবে কি? আসরের সালাত কাজা হলে মাগরিবের সালাতের সময় আদায় করা যাবে কি? যাবে। মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয় কি কি? মৃত ব্যক্তিদের জন্য জীবনীয় করণীয় মুখে দোয়া এবং অর্থের দান। কেউ বিষ খাওয়ার পর মারা না গেলে সে যদি পরবর্তীতে তার ভুল বুঝতে পেরে তওবা করে, তওবা করলে তার তওবা কবুল হবে। কেউ বিষ খেয়ে আত্মহত্যা করে মারা গেলে তার জানাজা পড়া যাবে কি? যাবে। আত্মহত্যাকারীর জানাজা পড়া যাবে। প্রথম জামাত ছুটে গেলে দ্বিতীয় জামাতে যোগদান করলে সব কি একই হবে? জি, সব জামাতেরই হবে। যখন বাড়ি থেকে বের হয়েছে জামাত ধরার উদ্দেশ্যে, তখনই তার জন্য জামাতের নেকি হয়ে গেছে। মসজিদে ব্যায়াম বা শরীর চর্চা করা যাবে কি? করতে পারে, সমস্যা নেই। মসজিদ কেন্দ্রিক ঘন ঘন খাবার আয়োজন হয়, এরকম ভোগ বিলাস শরীয়ত সম্মত কি? মসজিদ কেন্দ্রিক এখন কে জানি মসজিদের টাকা নাকি, যদি কারো ব্যক্তির টাকাতে খাওয়ার ব্যবস্থা হয় চলুক, ঘন ঘন রোজ হোক না কেন, তবে মসজিদের টাকা যদি হয় তাহলে সবাই গেছে,
ব্যক্তির মৃত্যুর পূর্বের অর্জিত সন্দেহযুক্ত সম্পত্তি তাহার মৃত্যুর পর তাহার উত্তরাধিকারীরা ব্যবহার করলে জায়েজ হবে কি? মৃত ব্যক্তির পূর্বের অর্জিত সন্দেহযুক্ত সম্পত্তি উত্তরাধিকারীরা জমি ছেড়ে দেয়, উত্তরাধিকারীরা সন্দেহযুক্ত জমি ব্যবহার করতে হবে না, মালিককে ফেরত দিক, না হলে মাদ্রাসায় দান করে দিক। তওবা করার পূর্বের সন্দেহযুক্ত টাকা পয়সা তওবা করার পরে ব্যবহার করা যাবে কি? সন্দেহযুক্ত যদি নিজের উপার্জনে হয়ে থাকে তাহলে ভোগ করতে পারবে, আর যদি সন্দেহযুক্ত টাকা কারো মারা টাকা হয় তাহলে সেটা দিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজাকে পড়াইছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা হয়নি, 3 দিন লাশ উপরে ছিল, তারপর মাটি হয়েছিল। 8 জন 10 জন করে ভিতরে গিয়ে এমনি দোয়াটা পড়ে বের হয়েছেন, জানাজা হয়নি। আমার মা আমার প্রতি অসন্তুষ্ট, কারণ আমার অর্থ সম্পদ নেই, অন্যের ছেলেরা বাড়ি গাড়ি করেছে কিন্তু আমি সেরকম পারছি না, এটাই মায়ের আক্ষেপ। এখন আমার কি করা উচিত? তোমার মাকে বুঝাতে থাকো, ধৈর্য ধারণ করো, পৃথিবী এরকমই, বুঝাতে থাকো, ফল তোমার ভালো হবে ইনশাআল্লাহ। সহিহ হাদিসের আলোকে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার শরীয় হুকুম কি? সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে যে বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ ছাড়াই আমরা ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করব। এতে সরকারকে ট্যাক্স দিতে হয়, দিব, জুলুম, কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে পুরো যোগাযোগ রেখে ব্যাংকিং ব্যবস্থা চালাবো তা হতে পারে না। সরকার অনুমোদন দিয়ে দিবে, তোমরা নিজেরা ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করবে, তাহলে হবে, তাছাড়া হবে না। শায়েখ সালাম গ্রহণ করিবেন। আজকের মাহফিলে অসংখ্য মা বোনেরা হাজির হয়েছেন, আশা রাখি তাদের বিষয়ে কিছু কথা বলবেন। জনৈক আলেম বলেন, বি গ্রুপের রক্তের মানুষ বেশি পরকালমুখী, এ কথা কি ঠিক? আমি বলতে পারছি না এ কথা ঠিক হবে না, এ কথাই ঠিক। কে যে পরকালমুখী আল্লাহ ভালো জানে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে বল্লার এই মাঠে হাজারো হাজার লক্ষ জনগণ জমা হয়ে আপনারা এই সম্মেলনকে সুন্দরভাবে সফল করলেন, কাজেই আপনাদের আমরা আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। যারা ব্যবস্থাপনা করেছে, অনেক ত্যাগ তিতিক্ষা কষ্ট করে কাজ করেছে, আল্লাহ তুমি তাদের যাজায়ে খায়ের দান করুন। যারা যেভাবে সহযোগিতা করেছে, সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দূর দূরান্ত থেকে এসেছিলেন, আপনাদের আমরা আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়ের। পরিচালনা কমিটির সকলের শুকরিয়া আদায় করি। বেশ কয়েকদিন থেকে জীবন বাজি রেখে প্রাণপণে চেষ্টা করে ব্যবস্থাপনা করেছেন, আল্লাহ আপনাদের যাজায়ে খায়ের দান করুক। শিক্ষক মণ্ডলী, আপনারা অনেক পরিশ্রম করে ব্যবস্থাপনায় অংশগ্রহণ করেছেন, আল্লাহ আপনাদের যাজায়ে খায়ের দান করুক। আপনারা দিনী ভাই বোন, ব্যবস্থাপক আপনাদের উপযুক্ত ব্যবস্থা দিতে পারেনি, তাদের ধারণা এত বড় বিশাল প্যান্ডেল ভরবে কি করে, তাই তারা সারাদিন ভাবছিল। যখন মাগরিবের পরে পূর্ণ হয়ে গেল তখন ভুল ধরা পড়ল, যখন ভুল ধরা পড়ল তখন সংশোধনের পথ নেই। মর্মে সকল দিনী ভাই বোন যারা কষ্ট পেয়েছেন, আমরা কমিটির পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। এরপরেও পরিচালক সভাপতি আপনাদের সামনে কিছু কথা বলবেন।
আল্লাহর কাছে আন্তরিকভাবে বলি, আল্লাহ তুমি আমাদের এই দাওয়াতি কাজ কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি কথা চলাকালীন একটা কথা বলেছিলাম, সবারই জানা দরকার ছিল। জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় আপাতত এবছর সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্চের 4-5। রাজশাহীতে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, হলে আপনাদেরকে অবগত করানো হবে ইনশাআল্লাহ। বগুড়াবাসীর সবার প্রতি আমার আন্তরিকতা, সবার আমি কল্যাণ কামনা করি আন্তরিকভাবে। আল্লাহ তুমি বগুড়াবাসীকে হেফাজতে রাখো, ইমানেরও রাখো, সকল দিনী ভাই বোনকে, পৃথিবীর সকল মুসলিম ভাই বোনকে দিনের উপরে রেখো। যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ তুমি নিমগাছি মাদ্রাসাকে কবুল করো, যারা দিনের কাজ করছে তাদের কবুল করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা